হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আমরা দশম অধ্যায়ে আছি ভগবদ গীতার বিভূতি যোগ। আর গত ক্লাসে আমরা গত দুইটা ক্লাসে 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি। আমরা এখন আজকে 12 থেকে 18 পর্যন্ত আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ সম্পর্কে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা ভগবদ গীতার একটি মাহাত্ম্য আলোচনা করব। সাধুর্গীতাম্বুচি স্নানম সংসারমলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যম হস্তি স্নানম বিথৈব তৎ। অনুবাদটি পড়বেন খুব। অনুবাদ। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের এই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন সাধু গীতা অম্বুশী স্নানম। সাধু ব্যক্তি যদি এই গীতারূপ সলিলে, ঠিক আছে, যদি স্নান করেন, এমন আরেকটি মাহাত্ম্যে বলা হচ্ছে যে আহ, যে কেউ যদি জলে স্নান করে সে কিন্তু পবিত্র হয়, তাই না? কিন্তু গীতারূপ গঙ্গা বাড়ি থেকে যদি একবার স্নান করে তাহলে তিনি সংসার মল থেকে নাশ হয়, ঠিক আছে। তো সেই কার্যের জন্য কারো যদি শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যদি গীতার প্রতি, ভগবানের প্রতি, সাধুদের প্রতি, গুরুদেবের প্রতি যদি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তিনিই হচ্ছে এই গীতার জ্ঞানটি লাভ করতে পারবেন। তাই বলছে সাধু গীতাম বসি স্নানম। সাধু ব্যক্তিরাই এই গীতারূপ বাড়িতে স্নান করার ফলে কি হয়? সংসার মলনাশনম। এই যে সংসার বন্ধন, জড় বন্ধন থেকে তিনি মুক্ত হন। কিন্তু শ্রদ্ধাহীনস্য হীনস্য তৎকার্যম। কেউ যদি সেই একই ক্রিয়া গীতা অধ্যয়ন, শ্রবণ, যদি শ্রদ্ধা যদি কারো না থাকে, হস্তি স্নানম বিথৈব তৎ, তাহলে সেটি হস্তি স্নানের মতো হবে। শ্রীমদ্ ভাগবতে ছিল পরীক্ষিত মহারাজ, ঠিক আছে, বলছেন যদি কেউ তার যে পাপ কর্ম করার যে প্রক্রিয়া সেটি যদি বন্ধ না করে তাহলে কি হবে? তাহলে সেটি হস্তি স্নানের মতো হলো, ঠিক আছে। হাতি স্নান কিভাবে স্নান করে? হাতি দীর্ঘক্ষণ ধরে দলবদ্ধভাবে স্নান করে, খুব ভালোভাবে নদীতে স্নান করে, কিন্তু যখনই তারা বেলাভূমিতে বা নদীর তীরে আসবে তখন আবার তারা সেই বালি দিয়ে, গড়াগড়ি দিয়ে তারা গায়ে সেই বালিগুলো মেখে নেয়। তার ফলে তার সেই স্নানের কি মূল্য থাকে? আর শ্রদ্ধাহীন ব্যক্তির গীতা পাঠেরই বা কি মূল্য থাকলো? তো আমরা শুরুতেই আমরা এই অধ্যায়ের প্রতি ক্লাসের মতো সারাংশ নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ এটা প্রভু। আমাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একটা এখানে কোশ্চেন ছিল। হ্যাঁ প্রভু, বলেন। এই যে রত্নাকর ডাকাত, তো হুম, উনি তো একজন কুখ্যাত দস্যু ছিলেন। তো হুম, ওনার মধ্যে কোনো শ্রদ্ধা ভক্তি ছিল না আর কি। হুম, হুম। তো উনি কিভাবে আর কি মুক্তি পেলেন আর কি? তো আমার তো মনে হচ্ছে এই মাহাত্ম্য অনুসারে তার তো এই মুক্তি পাওয়ার কথা ছিল না। হ্যাঁ, ওনার শ্রদ্ধা ছিল না কখন? যখন আহ, গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেননি ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধা ছিল না। কিন্তু যখন তিনি আত্মসমর্পণ করেছেন, এজন্য শ্রদ্ধা ছিল না বলেই তো প্রথমে তো তিনি করতে পারছেন না, রাম নাম নিতে পারছেন না। পরে তাকে কি করলো? তার পাপের মাত্রা এতই বেশি ছিল, তখন নারদ মুনি তাকে বলছেন যে তুমি মরা মরা বলো। তো এভাবে মরা মরা বলতে বলতে রাম নাম আসলো, তাই না? তো এমন না যে তার শ্রদ্ধা কখনোই ছিল না। বাল্মীকি মনীষীর রত্নাকর দস্যুর প্রথমে ছিল না, কিন্তু গুরুদেবের চরণে যখন আশ্রয় গ্রহণ করছে তখন তিনি ছিলেন দৃঢ় শ্রদ্ধাবান। ঠিক আছে সুমন বাবু? ঠিক আছে, করুন। ওকে, ধন্যবাদ ওকে। তো আমরা কয়েকটি সেকশনে আমরা ভাগ করছি। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম।
আর এই অংশে আছে শ্রীকৃষ্ণ দুর্গেয় এবং সবকিছুর উৎস। ঠিক আছে, কেউ ভগবানকে জানতে পারে না। তো 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আলোচনা করা আছে যে শ্রীকৃষ্ণই সবকিছুর মূল রহস্য এবং উৎস, এবং যিনি ভগবানকে এভাবে জানেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। এবং 4 থেকে 7 নম্বর পর্যন্ত আমাদের মাঝে যে সমস্ত গুণাবলী আছে বা যা কিছু আছে সবকিছুই হচ্ছে ভগবান থেকে আসছে। হুম, সেটা আমাদের ভালো গুণ হতে পারে, খারাপ গুণ হতে পারে। আর তো ভগবানের এই ঐশ্বর্য জানলে আমাদের কি হবে? ঠিক আছে, ভগবান যে এই যে বিভূতি, আমরা এই যুগটি অধ্যয়ন করছি, ভগবানের এই বিভূতি জানলে আমাদের লাভটা কি হবে? যখন জানবো যে ভগবান আমার থেকে অনেক মহান, ঠিক আছে, তখন আমি আরো দৃঢ় ভক্তি সহকারে তার শরণাগত হতে পারবো। তাই ঐশ্বর্য আমাদের ভগবানের শরণাগতির পথে পরিচালিত করে। আর গত ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভগবদ গীতার সার। সংক্ষেপে চতুর্শ্লোকে গীতার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর সেখানকার বিষয়বস্তু হচ্ছে শুদ্ধ ভক্তি। তো 8 থেকে 9 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ জড় এবং চেতন সবকিছুর উৎস। পণ্ডিত ব্যক্তিগণ তাকে ভজনা করেন, সর্বদাই তার কথা আলোচনা করেন। এবং 10 থেকে 11 পর্যন্ত যারা এভাবে ভগবানকে ভজনা করেন, যারা ভগবান সম্পর্কে জানেন, তারা তো সবসময় ভজনা করেন, তো ভগবান কি করেন? তো ভগবান সেই সমস্ত ব্যক্তিদের অজ্ঞান নাশ করেন এবং তাদেরকে তার ধামে ফিরিয়ে আনার জন্য ভক্তি বিষয় নিয়ে সমস্ত বুদ্ধি এবং সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। আর আজকে আমরা আলোচনা করবো 12 থেকে 18 পর্যন্ত, যেখানে অর্জুন সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বোত্তম রূপে গ্রহণ করছেন। যেখানে কয়েকটি সেকশন আছে, 3টি সেকশন আছে। প্রথম হচ্ছে 12 থেকে 13 নম্বর শ্লোকে আহ শ্রীকৃষ্ণ যে পরম সত্য, পরম পবিত্র, অজ, বিভু, তিনি স্বীকার করছেন। তো এমন না শুধু তিনিই স্বীকার করছেন, তিনি রেফারেন্স দিয়েছেন যে এছাড়াও অন্যান্য যে সমস্ত বিশিষ্ট মহাজনরা রয়েছে, ব্যাসদেব, নারদ, অন্যান্য ঋষিরা, তারাও ভগবানকে সেভাবে স্বীকার করছেন। 14 থেকে 15 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হচ্ছে যে এই যে ভগবানের এই যে বিভূতি, ঠিক আছে, এটা কেউ জানতে পারে না, একমাত্র শ্রীকৃষ্ণই ভগবান সম্পর্কে জানেন। আর 16 থেকে 17 পর্যন্ত অর্জুন শ্রীকৃষ্ণকে আরো জিজ্ঞাসা করলেন তার বিভূতি যা কেবল তিনি বর্ণনা করতে সমর্থ। ঠিক আছে, তার মানে ভগবানের বিভূতি কেউ জানে না। আর তার বিভূতি কে বর্ণনা করতে পারে পূর্ণরূপে? একমাত্র ভগবানই বর্ণনা করতে পারেন। আর আগামী ক্লাসে আমরা 19 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করবেন। ঠিক আছে, বিস্তারিত হবে। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আমাদের সারাংশ। আমরা আমাদের মূল ক্লাসে বাকি বিষয়গুলো আলোচনা করব। শ্লোক নম্বর 12 থেকে 18 ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ সম্পর্কে। তো আমরা যদি একটু যোগসূত্র দেখি এই সেকশনের সাথে পূর্ববর্তী সেকশনটি ছিল কত? 8 থেকে 11। সেটির নাম হচ্ছে চতুর্শ্লোকী ভগবদ গীতা বা ভগবদ গীতার সার। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে চতুর্শ্লোকী শ্রবণ করার পর এই 12 এবং 13 নম্বর শ্লোকে বা এই সেকশনে যে শ্লোকগুলো আছে, নির্মুক্ত শ্লোকের মাধ্যমে অর্জুন শ্রীকৃষ্ণের বিভূতি প্রকাশ করছেন। এবং এই যে বিভূতি প্রকাশ করছেন এবং তার যে আরো শ্রবণ করার আগ্রহ আছে, সেগুলো অর্জুন এখানে প্রকাশ করছেন। তো ঠিক আছে, আমরা দেখি শ্লোকগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করব। তো শুরুতেই শ্লোক 12 এবং 13-তে এখানে আহ, মানে ভগবান যে তার বিভূতি সপ্তম অধ্যায়ের ওখানে 5 থেকে কত 5 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত, তারপরে নবম অধ্যায়ে আছে, অষ্টম অধ্যায়ে আছে, যেখানে ভগবান কিন্তু তার ঐশ্বর্য সম্পর্কে, বিভূতি সম্পর্কে বর্ণনা করছেন। এবং বিশদভাবে এই দশম স্কন্ধে, সরি স্কন্ধ নয়, অধ্যায়ে, দশম অধ্যায়েও কিন্তু তিনি তার বিভূতি সম্পর্কে বর্ণনা করছেন। তো এখন কি করছেন এই যে অর্জুন, তিনি কি করছেন এই বিভূতিগুলো শ্রবণ করে তিনি তাকে ভগবান রূপে স্বীকার করছেন। আমরা আরো দেখবো বিশ্বরূপ দর্শন যোগে অর্জুনের একদম 100% উপলব্ধি হয়েছে যে তিনি হচ্ছে
ভগবান। এজন্য তিনি ভগবানের কাছে কি করছেন, ক্ষমা প্রার্থনা করছেন, যে আমি আপনাকে সখা বন্ধু একসাথে শয়ন এসে অনেক উপহাস করেছি, ঠাট্টা করেছি। হ্যাঁ, আপনি সেই সমস্ত অপরাধ আমাকে ক্ষমা করুন। তাই এই বিভূতি কিন্তু অর্জুনের কাছে কিন্তু কখনো এই মানে এই মনে হয়নি যে না ভগবান তো তিনি আমার সামনেই আছে, আমারই মতো দেখতে, আমরা বন্ধু, তিনি আবার কিভাবে এত ঐশ্বর্যশালী হতে পারেন। তো ভগবানের ভক্তরা ভগবানকে চিনতে পারে। ঠিক আছে। তো ঠিক আছে, আমরা প্রথমে 12 এবং 13 নম্বর শ্লোক উচ্চারণ করব, তারপরে আমরা আরো কিছু বিষয়ে এই সম্পর্কে আলোচনা করব। অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবশী নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ববিষি মে। হরে কৃষ্ণ, পড়বেন কেউ একজন। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ, তো দিব্য, আদিদেব, অজ ও দেবসার তোমাকে সেভাবে বর্ণনা করেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন কিন্তু এই বিভূতিগুলো শ্রবণ করার পর অর্জুন স্বীকার করছেন, তিনি কিন্তু নিজে স্বীকার করছেন। কি স্বীকার করছেন? যে পরম ব্রহ্ম। ব্রহ্ম শব্দের অর্থ কি? যে পরমেশ্বর ভগবান। যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনার থেকে শ্রেষ্ঠ কোনো ভগবান নাই। ঠিক আছে, বা ঈশ্বর নাই। অনেক ঈশ্বর আছে, ইন্দ্র চন্দ্র বরুণ, অনেক দেবতা আছে। হুম। তারা সবাই ঈশ্বর, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরাৎপর পরমেশ্বর ভগবান। ঠিক আছে, মানে তিনি ঈশ্বরদেরও ঈশ্বর। তাই বলছে, সেই জন্য এখানে পরম শব্দটা ব্যবহার করা হয়েছে। পরম শব্দের অর্থ হচ্ছে চূড়ান্ত, মানে তার থেকে কোনো শ্রেষ্ঠ কিছু নাই, সেটাকে পরম বলা হয়। এই জন্য বলছে কি যে পরম ব্রহ্ম। দ্বিতীয়ত বলছে যে পরম ধাম। তো ধাম বলতে আশ্রয় বোঝায়। ধাম বলতে যেমন ভগবানের আবাসস্থলকে ধাম বলে, তাই অনেকে আশ্রয় দিতে পারে, অনেক গ্রহলোক থাকতে পারে, কিন্তু সর্বশ্রেষ্ঠ আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পবিত্রম পরমম ভবম। আপনি জগতে যত পবিত্র বস্তু আছে, ব্যক্তি আছে, সর্বশ্রেষ্ঠ পবিত্র ব্যক্তিকে ভগবান। পুরুষম শাশ্বতম। ঠিক আছে। তো পুরুষম শাশ্বতম শব্দের অর্থ হচ্ছে যে আপনি হচ্ছেন একজন এমন একজন ব্যক্তিত্ব, ঠিক, পার্সোনালিটি। শাশ্বতম মানে নিত্য, আপনি হচ্ছেন নিত্য ব্যক্তিত্ব। দিব্যম। ঠিক আছে। তো দিব্যম শব্দের মাধ্যমে যে জড়জগতে কিন্তু দুই ধরনের পুরুষ আছে। ঠিক আছে, আমরা এই জড়জগৎ ভোগ করতে চাচ্ছি, তো আমাদের আমাদের মধ্যে পুরুষ ভাব আছে, ভোক্তা অনুভব আছে। তাই আমাদের এই যে পুরুষ ভাবটা, এটা হচ্ছে জড়। ঠিক আছে, কিন্তু ভগবান কি, সাধারণ জীবের থেকে ভগবানের পার্থক্য এই কারণে আমরা হচ্ছে জড়, আমাদের চেতনাটা জড়, কিন্তু ভগবান হচ্ছে দিব্য। ঠিক আছে, চিন্ময়। আদিদেব। আদিদেব অজম বিভুম। আদিদেব মানে কি? আদিদেব মানে বলছে উপাস্যদের মধ্যে। ঠিক আছে, উপাস্যদের মধ্যে আপনি হচ্ছেন চূড়ান্ত, সর্বশ্রেষ্ঠ। তারপর হচ্ছে অজম। অজম শব্দের অর্থ হচ্ছে জন্মরহিত। তো এখন প্রশ্ন হতে পারে যে ভগবান কিভাবে অজম? কারণ ভগবান তিনি নিত্য, তিনি বিশেষ কোনো ঘটনার মাধ্যমে তাদের যে এই জগতে অবতরণ করেন সেটা হচ্ছে দিব্য। ঠিক আছে। আহ, ভগবানকে জন্মগ্রহণ করতে হয় না জড় জগৎ, তিনি তার স্বরূপে অবতরণ করেন। ঠিক আছে, এজন্য ভগবান হচ্ছে অবতার, বা যেহেতু শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, তাই তিনি হচ্ছে সর্ব অবতার ও অবতারী, সমস্ত অবতারেরও উৎস। আর বিভু, বিভু এবং অনু, অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর বিভু হচ্ছে বিভু মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ। ঠিক আছে। তাই ভগবান হচ্ছে সমস্ত শক্তির ঐশ্বর্যের সকলের থেকে ভগবান ছাড়িয়ে গেছেন বা বেশি আছেন। তো এই প্রথম শ্লোকটি শোনার পর স্বাভাবিকভাবে মনে হতে পারে, অনেক সময় হয় না যে যখন খুব কাছের কোনো ব্যক্তি আমাদেরকে বলবে যে, জানো আমি এই এই করছি,
তখন সেই ব্যক্তির প্রতি সাথে আমার ঘনিষ্ঠতার কারণে আমি সহজেই কিন্তু বিশ্বাস করে নিই। তো অনেকেই উম, মানে বলতে পারেন বা অনেকে বলেনও এরকম, অর্জুন স্বীকার করবেন না কেন? কারণ অর্জুন হচ্ছেন ভগবানের বন্ধু, ঠিক আছে, তাই তিনি হয়তো স্বীকার করছেন। আর সেই সন্দেহ দূরীভূত করার জন্য অর্জুন মহাজনদের রেফারেন্স প্রদান করছেন, যে না না, শুধু কিন্তু আমি স্বীকার করিনি, আরো পূর্ববর্তী অনেক মহর্ষি এবং জ্ঞানীগুণী ব্যক্তি তারা স্বীকার করছে, তারা আমাকে বলছে, আমরা তাদের কাছ থেকে শ্রবণ করছি। যেমন এখানে বলছে আউস্তম ঋষয় সর্বে, সমস্ত মুনি ঋষিরা, যথার্থ মুনি ঋষিরা তারা সকলেই কি স্বীকার করছে। তো কারা কারা স্বীকার করছেন মুনি ঋষিরা, মহাজনেরা কারা কারা স্বীকার করছেন? তখন বলছেন দেবর্ষি নারদ, ঠিক আছে, দেবর্ষি নারদ স্বীকার করছেন। দেবর্ষি নারদস তথা অসিত দেবল ব্যাস, হ্যাঁ, ঋষি অসিল, দেবল, ব্যাসদেব, তারাও স্বীকার করছে। তা অনেক সময় হয় না যে একজন ব্যক্তিকে সম্পর্কে আহ, হয়তো কেউ বলতে পারে যে না তিনি একজন মহান অমুক তমুক, কিন্তু দেখা যাচ্ছে যে সে ব্যক্তি নিজে স্বীকার করে না। কিন্তু ভগবান স্বয়ং এই যে সপ্তম অধ্যায় থেকে এই পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার ঐশ্বর্যের কথা কিন্তু ভগবান বর্ণনা করছেন, বিভূতির কথা বর্ণনা করছেন। আর তাই বলছে স্বয়ং চৈব বর্বিষি এবং সেই কথা, একই কথা তুমিও আমাকে বলছো। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর, পরমেশ্বর তিনি যে ভগবান, অর্জুন স্বীকার করছেন, ভগবান নিজে বলছেন, এবং সমস্ত মহাজনরা স্বীকার করছে। এর মাধ্যমে অর্জুন এখানে সেটি প্রতিপন্ন করলেন। তো আপনারা তাৎপর্য দেখবেন এখানে, ঠিক আছে, তাৎপর্য সুন্দরভাবে যে শিল প্রপাত অনেক রেফারেন্স প্রদান করছেন যে শ্রীকৃষ্ণ যে ভগবান, ঠিক আছে, সে সম্পর্কে এখানে অনেকগুলো রেফারেন্স রয়েছে। তাৎপর্যের শুরুতে এখানে মায়াবাদীদের যুক্তি খণ্ডন করা হয়েছে এই শ্লোকে। আর মায়াবাদীরা নিজেদেরকে কি মনে করে? মায়াবাদীরা নিজেদেরকে ভগবান মনে করে, ভগবান হতে চান। কিন্তু অর্জুন যে সমস্ত গুণাবলীর কথা বলছেন, হ্যাঁ, জীব হচ্ছে ব্রহ্ম, ঠিক আছে, কিন্তু জীব পরম ব্রহ্ম নয়। এটাই হচ্ছে, জীব হচ্ছে অনু, এবং ভগবান হচ্ছে বিভু। তাই মায়াবাদীরা, তারা যতই নিজেরা মনে মনে ভগবান ভেবে আত্মতুষ্টি উপভোগ করুক না কেন, তারা কখনোই ভগবান নন। তো আমরা 15 নম্বর শ্লোক, আচ্ছা আচ্ছা, 12 13 নম্বর শ্লোক কি করছি, এখন আমরা 14 নম্বর শ্লোক কি করব, আলোচনা করব। এই শ্লোকে বলছে যে সকলেই স্বীকার করছে। তো যারা স্বীকার করছে তারা কি পূর্ণরূপে ভগবানকে জানেন? তো এই শ্লোকে অর্জুন বলছেন যে না, কেউ তোমাকে জানতে পারে না। কেন জানতে পারে না? সর্বমেতদৃতম মন্যে জন্মং বদোষি কেশব, ন হি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবা ন দানব। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। তো এখানে এখানে বলা হচ্ছে যে সর্বম এতদ ঋতম মন্যে, আমি মনে করি কি তুমি যে সমস্ত বিষয়গুলো বলছো, ঠিক আছে, এগুলো সবই সত্য। তো ভগবত গীতা যারা পড়বে, গীতা যারা শ্রবণ করবে, তাদের এই কনফিডেন্স ভগবানের প্রতি থাকা লাগবে যে না, ভগবান যাও কিছু বলছে। অর্জুন এখান থেকে দৃষ্টান্ত করছেন, আমরা কি করি, যে কথাটা আমাদের ভালো লাগে, যে বিষয়টি আমার ইন্দ্রিয় তর্পণ বা ভোগ বিলাসে সহযোগিতা করে, সেগুলো আমরা গ্রহণ করি। যেগুলো পালন করতে আমার একটু কষ্ট হয় সেগুলো কিন্তু আমি মানতে চাই না। মনে করি যে না, ভগবান হচ্ছে অত্যুক্তি করেছেন, বা সেগুলো আমাদের জন্য না, অন্যদের জন্য। ভক্তরা এটা ভাবে। অনেক শ্লোক আছে না গীতা ভাগবতে, দেখুন অনেক শ্লোক আছে যেগুলো আমি এই লেভেলে পারতেছি না, তখন মনে হয় যে না, এগুলো আমাদের না, জন্য না, এগুলো হচ্ছে অমুক অমুক ভক্তদের জন্য। কিন্তু না, ভগবদ গীতা, ভাগবত চৈতন্য চরিতামৃতে যেগুলো বর্ণনা করা হয়েছে, সেগুলো প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ভক্তের জন্য। কিন্তু ভক্তি জীবনের লেভেল অনুসারে, ধারা অনুসারে সেটি প্রযোজ্য হয়, দেশকাল পরিস্থিতি অনুসারে।
কিন্তু এটা সত্য, এটা মিথ্যা, এটি দরকার ওটি দরকার না, এভাবে কখনো জল্পনা কল্পনা উচিত নয়। ভগবান যেটাই বলছে, অনেকে বলে না গীতা খুব ভালো গ্রন্থ, কিন্তু ভগবান এই যে কথাটা বলছেন, ঠিক আছে, সেটা আমার ভালো লাগলো না, তাহলে তিনি আসলে প্রকৃতপক্ষে গীতার জ্ঞান গ্রহণ করার যোগ্যতা তাই নেই। তাই বলছে সর্বমেতম ঋতম মন্যে। আমি মনে করি যে হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, আপনি যা বলছেন প্রত্যেকটা সত্য। জন্মম বদসি কেশব, হে কেশব, আপনি যা বলছেন সবই সত্য, কিন্তু নহিতে ভগবান ব্যক্তিম, কিন্তু হে ভগবান, কোনো ব্যক্তি, কোনো বা কেউ বিদুর দেবানা দানব, বিদু মানে জানা, যে তোমাকে জানে না। তো অনেক সময় হতে পারে, প্রশ্ন হতে পারে, তাহলে ঠিক আছে, আমরা মানুষ, আমরা হয়তো জানি না, কিন্তু যারা দেবতা তারা তো অনেক শক্তিশালী। অনেকে আছে, বলা হয় ত্রিকালজ্ঞ, শিব ব্রহ্মা, ঠিক আছে, সাধারণ দেবতাদের কথা বাদ দিলাম, তারা হয়তো ভগবানকে জানে। তো বলছে যে না, বিদুর দেবানো দানবা, দেবতারাও তোমাকে জানে না, আবার দানবেরাও জানে না, ঠিক আছে। তো অর্জুন, এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন, তাৎপর্য যখন শুরুতেই দেখেন, অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরাই কখনোই ভগবানকে জানতে পারে না, এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারেন না। সুতরাং আধুনিক যুগে তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে? তো দেবতারা যদি জানতে না পারে, ঠিক আছে, দেবতারা যদি না জানতে পারে, তাহলে এই সাধারণ মানুষ জানতে পারবে? না, কেউ জানতে পারবে না। আমরা আগেও আলোচনা করেছি যে অহম আদিহি দেবানাম, ভগবান বলছেন আমি হচ্ছে কি, কেন তারা, কারণ এই অধ্যায়ের শুরুতে বলছে না যে আমাকে কেউ জানতে পারে না, ঋষিরা জানতে পারে না। তো অর্জুন তখন বলছেন, তো ভাবছেন যে কেন জানতে পারবে না? ঠিক আছে, ঋষিরা তো জানতে পারে, কারণ তাদের শাস্ত্র জ্ঞান আছে। তো আমরা সেখানে শিল প্রভুপাদ বলছেন যে কেউ কি তার হচ্ছে মানে পূর্বপুরুষ বা দাদুদের সম্পর্কে জানতে পারে, তাদের লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারে। তাই আহ, দেবতা, দানব, কেউ তাকে জানতে পারে না। আর এখানে সাধারণ মানুষদের তো কোনো কথাই নেই। তো এখন প্রশ্ন হতে পারে যে কেউ তোমাকে জানে না, অর্জুন বলছেন, তাহলে কে জানে? ভগবান কে, কে জানে? তো ভগবান, এই অর্জুন এখানে স্বীকার করছেন একমাত্র ভগবানই ভগবানকে জানেন। কেবল তুমি কেবল তোমাকে জানো। স্বয়মেব আত্মনম আত্মনম বেথু ত্বম পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চির- আচ্ছা, এখানে বলছে হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে। উম হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। ঠিক আছে, এখানে বলছে স্বয়ং এব আত্মনম আত্মানম, যে আপনি শুধুমাত্র নিজেই নিজেকে জানেন। ঠিক আছে, বেতুতম পুরুষোত্তম, ঠিক আছে, এই পুরুষোত্তম একমাত্র এই বেতু মানে অবগত আছেন। তা ভগবানকে এখানে চারটি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে পরের লাইনে, 2 নম্বর লাইনে। প্রথম লাইনে বলছে পুরুষোত্তম, আপনি হচ্ছেন যত পুরুষ আছে, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম যোগে বলছেন, যেহেতু আমি খর এবং অক্ষর উভয় জীব থেকে শ্রেষ্ঠ, তাই আমি হচ্ছে কি পুরুষোত্তম। তাই এখানে ভগবানকে পুরুষোত্তম শব্দে বিশেষায়িত করা হয়েছে। দ্বিতীয় লাইনে সুন্দর রয়েছে যে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে, ঠিক আছে। তো ভূত ভাবন শব্দের অর্থ হচ্ছে, ভূত শব্দের অর্থ হচ্ছে জীব, ঠিক আছে। ভূত শব্দে একটা অংশ হচ্ছে শিবের অনুচর, ঠিক আছে, যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, ভূত। আর এখানে বলছে ভূত বলতে জীব, ভূত ভাবন। ভূত ভাবন শব্দের অর্থ কি, যে আপনি সমস্ত জীবের উৎস।
ভূতেশ, ভূতেশ মানে সর্বভূতের ঈশ্বর, সমস্ত জীবের ঈশ্বর আপনি। দেব দেব অর্থাৎ দেবতাদেরও দেবতা, এবং জগৎ পথে, জগৎ পথে মানে কি, জগৎ পথ মানে হচ্ছে জগতের পালক। ঠিক আছে। তো এখানে তাৎপর্য শুরুতে ভগবান শিল প্রভুপাদ বলছেন, অর্জুন এবং অর্জুনের অনুগামীর মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত যে জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি গর্হিত পাপ। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তাদের ভগবদ গীতার ব্যাখ্যা করা উচিত নয়। ঠিক আছে। তো তাৎপর্য ওইটা রয়েছে যে অর্জুন ও অর্জুনের অনুগামীদের মতো করে যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। তো আমরা যদি ভক্তি না থাকে, প্রকৃতপক্ষে আমরা কিন্তু এই ভগবানকে আমরা জানতে পারি না। ঠিক আছে। নাস্তিক ব্যক্তিরা কখনোই ভগবানকে জানতে পারে না। তাই এখানে বলছেন ছিল বহুপাদ যে এই যে যারা ভগবানকে জানে না, মনোধর্ম প্রসূত যে সমস্ত জ্ঞান তারা ধারণ করে, তাদের অন্তত পক্ষে কি, আমি জানি না এটা খুব ভালো। ঠিক আছে, কিন্তু শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা দেওয়া এটা সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি। কারণ দেখেন, আমি সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টি বোঝাই যে কোনো এলাকায়, আহ, সহজভাবে বোঝেন, কোনো এলাকায় হয়তো কেউ প্রচার করলো না, আপনি সহজে কি করতে পারবেন, সহজে সেখানে গিয়ে জপমালা দিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করলেন, একাদশী করলেন, গীতা ক্লাস দিলেন, খুবই ভালো। কিন্তু সেখানে যদি ভুল প্রচার হয়, সেখানে যদি কৃষ্ণচন্দ্রকে ভগবান হিসেবে অস্বীকার করার শিক্ষা দেওয়া হয়, এবং সেখানে যদি মায়াবাদী ভাষ্য প্রচার করা হয়, সেখানে যদি কাউকে বোঝানো হয় তুমি কেন ভগবানকে পূজা করবে, আসলে তুমি তোমার নিজেকেই পূজা করো। এরকম অনেক জায়গায় আছে, অনেক ব্যক্তি আছে, পণ্ডিত আছে, যারা ভগবানকে উপলব্ধি করতে পারেনি, যারা নিজে ভক্তি জীবন পালন করে না, কিন্তু অপরকে বিভ্রান্ত করে তারা মনে করে যে আমি সমাজ সেবা করলাম অথবা ধর্ম প্রচার করে আমি বিশাল কিছু করলাম। ঠিক আছে, এর থেকে অপরাধ আমি নিজে পারি না, নিজে কিন্তু ওই যে যত অনুগামী আছে তার দ্বারা বিভ্রান্ত হয়েছে, তাদের সকলের পাপ কে ভোগ করতে হবে, এবং তারা যে ভগবান থেকে দূরে গেল, তার সমস্ত কর্মফলগুলো ওই ব্যক্তিকে লাভ করতে হবে। এজন্য শিল প্রভুপাদ এখানে বলছেন যে মনোধর্ম প্রসূত যে জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা হচ্ছে অত্যন্ত গর্হিত একটি পাপ। এজন্য আমরা যারা এই গীতা নিজের জীবনে প্রয়োগ করছি, গীতার জ্ঞান এবং প্রচার করার চেষ্টা করছি, এই শাস্ত্র সিদ্ধান্তগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে পরম্পরা ধারায়। ঠিক আছে। আমরা যদি ভালোভাবে না জানি, এমনকি আমাদের ইসকনের মধ্যেও আছে, আমরা এখানে যারা আছি, যারা এই বিষয়টিকে যারা মানে ছিল, প্রভুপাদ বলছেন আমি এত সুন্দরভাবে এত শাস্ত্রগ্রন্থ রচনা করেছি, কিন্তু অনেকে আছে এগুলো পড়তে চায় না, অনেকে আমাদের ইসকনের অনুগামীরা পড়তে চায় না। ছিল প্রভুপাদ এই সমস্ত ঘটনাগুলো থেকে অনেক কষ্ট পেতেন। কারণ দেখেন, যদি আহ, এই যে সনাতন ধর্মের প্রতি, হিন্দু ধর্মের প্রতি বিভিন্ন শাসন ব্যবস্থার দ্বারা কিন্তু নিষ্পেষিত হয়েছে, কিন্তু মানুষ কিন্তু তার চেতনা হারায়নি, ধর্ম হারায়নি, যতদিন না পর্যন্ত কি হয়েছে, এই শাস্ত্র ঠিক ছিল, শাস্ত্র শিক্ষা ঠিক ছিল, নানা অত্যাচারের মধ্যেও তার ধর্ম কিন্তু ত্যাগ করেনি। আর অল্প কয়েক শতাব্দীর ফলে ব্রিটিশরা কি করছে, শাস্ত্রকে বিকৃত করছে, বেদকে বিকৃত করছে। ঠিক আছে। তার ফলে কি হয়েছে, যখন এই বৈদিক জ্ঞান বা শাস্ত্র জ্ঞান, গীতার জ্ঞান যখন বিকৃত হয়েছে, তখন অটোমেটিক্যালি এখন দেখেন যে সমস্ত হিন্দুরা আছে, সাধারণ হিন্দুরা যারা গীতা পড়ে না, ভাগবত পড়ে না, ভগবানের কথা জানে না, মানে না, বা জানলেও ভুল জানে, অপব্যাখ্যা জানে, তারা কি হয়েছে, এখন সমস্ত অনুকূল, রাষ্ট্র ব্যবস্থা সেকুলার, কিন্তু কেউ মন্দিরে যায় না, কেউ ধর্ম করে না, তথাকথিত নামে মাত্র সনাতনী হিসাবে আমরা জীবন ধারণ করছি। তাই আমরাই পারি, এই গীতা ক্লাসে যারা আছে, আমরা আমরা চেষ্টা করলে আমরাই পারি যথার্থ জ্ঞানটাকে গুরু পরম্পরা দ্বারাই অর্জন করে সেগুলো সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া।
আর তার জন্য আমাদের ভগবানের ভক্ত হতে হবে, তখন আমরা ভগবানকে বুঝতে পারবো, ভগবানকে স্বীকার করতে পারবো। হরে কৃষ্ণ। 16 নম্বর শ্লোক। বক্তুম অর্হসি অশেষেণ দিব্যা হি আত্মনো বিভূতয় যাভি বিভূতি ভিল্লোকান ইমান ত্বম বাপ্যতিষ্ঠসি। হরে কৃষ্ণ। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতিসমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হরে কৃষ্ণ। তো এখানে অর্জুন ভগবানকে বলছেন যে এই বিভূতি কে বর্ণনা করতে পারবে, পূর্ণরূপে কে বর্ণনা করতে পারবে, যিনি পূর্ণরূপে জানে। আজকে একটা শ্লোক করছিলাম, চৈতন্য চৈতন্যদের শ্লোক কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখনের পর একদম শেষ অংশে তিনি বর্ণনা করছেন অনন্ত আকাশ জৈছে জৈছে পক্ষীগণ, ঠিক আছে, যার যত শক্তি সে ততে তত করে আরোহণ। মানে আকাশে আছে না, বিভিন্ন ধরনের পাখি আছে, দেখবেন যে প্রত্যেকটা পাখির কিন্তু একটা সার্টেইন কিন্তু লেভেল পর্যন্ত তারা উঠতে পারে। সব থেকে বেশি চিল বাজ পাখি উঠতে পারে, তার থেকে উপরে যেতে পারে কি গরুর দেব যেতে পারে। তো তিনি বলছেন যে অনন্ত চৈতন্য লীলা কে বর্ণিতে পারে, ঠিক আছে, তো কেউ বর্ণনা করতে পারে না। তো আমি কি আমি মাত্র এক কণা হচ্ছে ই করলাম। তাই আমরা তাহলে কি যে এখন বিস্তারিত ভাবে একমাত্র ভগবান বলতে পারে, তাহলে কি আমরা কি ভগবানের কথা আলোচনা করব না? করব। এখানে বলছেন কি যে যে বক্তুম অরহসি অশেষণ, আপনি অশেষণ অর্থ পূর্ণরূপে সম্পূর্ণরূপে যেহেতু আপনি জানেন আপনার সম্পর্কে আপনি বর্ণনা করতে পারেন, ঠিক আছে। তো আমরা কি করতে পারি? আমরা কিঞ্চিত পরিমাণে ভগবানের মহিমা জানি, সে পর্যন্ত তো আমরা বলতে পারি, মানুষের কাছে প্রচার করতে পারি। তাই বক্তুম অরহসি অশেষণ দিব্যা কি আত্মন বিভূত, আপনার এই দিব্য বিভূতিগুলো জাবির বিভূতির ভির লোকান ইমান তম বাপ্য তিষ্ঠতি, সেই সমস্ত বিভূতি যার মাধ্যমে আপনি কি করছেন এই জগতে পরিব্যাপ্ত করে আছেন। হুম, বাপ্য সেগুলো আপনি একমাত্র আপনিই বর্ণনা করতে পারেন, তাছাড়া অন্য কেউ সেটি বর্ণনা করতে পারে না। তো শিল প্রভুপাদ তাৎপর্যের প্রথম অংশে এখানে বলছেন এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যে পরিতুষ্ট হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং মানুষের পক্ষে লভ্য সবকিছুই ছিল, এবং এগুলির দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছিলেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনো সংশয় নেই, তবুও তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিভূত শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন। তো অর্জুন তো ইতিমধ্যেই জানেন পরম ব্রহ্ম পরম ধাম ও পবিত্রম পরমম পরম, ঠিক আছে, যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার কি আর কি নতুন করে বিভূতি সেগুলো জানার দরকার আছে? কিন্তু তিনি জানেন, কিন্তু জানেন ভবিষ্যতে অনেকে এই গীতা ভাগবত অধ্যয়ন করবে, এই বিভূতি যদি ভগবান বিস্তারিতভাবে না বলেন তখন তারা কিন্তু ভগবানকে সেভাবে গ্রহণ করতে পারবে না। তাই সাধারণ মানুষের বিশ্বাস উৎপাদনের জন্য এখানে অর্জুন আমাদের পক্ষে এই বিভূতিগুলি শ্রবণ করার জন্য ভগবানকে উৎসাহ প্রদান করছেন। 17 নম্বর শ্লোক। কথম বিদ্যামহম যোগীম তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তবসু ভগবান ময়া। হরে কৃষ্ণ। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান,
কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অর্জুন বলছেন, কথম বিদ্যা অহম যোগিন, যে আমি আহ, আপনাকে কি কি ভাবে জানবো। বিদ্যাম মানে কি, জানা। সদা পরিচিন্তয়ন, আমি কি কি ভাবে তোমাকে চিন্তা করব। কেশু কেশু চ ভাবেশু, ঠিক আছে। চিন্ত অসীম ভগবান ময়া, আমি কি কি ভাবে এই বিবিধ রূপের দ্বারা, ঠিক আছে। কেশু কেশু চ ভাবেশু, ভাবেশু মানে কি, রূপের দ্বারা হে ভগবান আমি আপনাকে জানতে পারি। তো এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ এখানে প্রথম অংশে বর্ণনা করছেন। পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যারা তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারেন। এখন অর্জুনের মনে তার বন্ধু শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে কোনো সংশয় নেই, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। তোমার সেটা প্রভুপাদ এই শ্লোকেও তাৎপর্য বলছেন। তার কোনো কিন্তু আসলে ভগবান সম্পর্কে কোনো জানার বিষয় নাই, তিনি ইতিমধ্যেই জানেন। তো সাধারণ মানুষের জন্য মূলত তিনি এখানে বলছেন। শেষ শ্লোক, আজকের 18 নম্বর শ্লোক। হুম। তো অর্জুনের যেমন তার জানার প্রয়োজন নাই, তিনি সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করছেন, কিন্তু তার একটি বিষয় আছে, আগ্রহ আছে। কারণ ভক্ত কখনো ভগবানের কথায় পরিতৃপ্ত হয় না, ঠিক আছে। তো অনেক সময় হয় না যে আমরা কিন্তু গীতা ভাগবত অনেকবার পড়ছি অনেকে, অথবা ভাগবতের লীলা অনেকবার শ্রবণ করছি। যেমন চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন, যে শতাবৃত্তি কোটি প্রভু এই ধ্রুবচরিত এবং প্রহ্লাদ চরিত, মানে 100 বার তিনি হচ্ছে শ্রবণ করছেন। তারপর বারবার কেন শ্রবণ করেন? একই লীলা তো। আজকে যদি একটি পত্রিকা যদি আপনার থাকে, 5 দিন পর আপনি কিন্তু ওই পত্রিকা কিন্তু পড়বেন না, পড়বেন। জাগতিক একটা গ্রন্থ আপনাদের বই আপনারা ফার্স্ট ইয়ারের বই কেউ কখন সেকেন্ড ইয়ারে কেউ পড়ে না, ঠিক আছে। কিন্তু এই গীতা ভাগবত আমরা কতবার পড়ছি, ভক্তরা কতবার পড়ে, একই বিষয়। কিন্তু কেউ কখনো বলতে পারে না যে না আমি অত্যন্ত তৃপ্ত, ভগবান সম্পর্কে, গীতা সম্পর্কে, শাস্ত্র সম্পর্কে আমার পূর্ণরূপে তৃপ্তি আসছে। আর সেখানে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সেখানে আর কি, তাই তোমার এই কথা শ্রবণে আমার তৃপ্তি আসে না বা তৃপ্তি আসবে না, অতৃপ্ত। বিস্তরণে আত্মনম যোগম বিভূতি চ জনার্দন, ভূয় কথায় তৃপ্তির্হি চিনত নাস্তি মে অমৃতম। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বলছে বিস্তরণে আত্মন যোগম, এ ভগবান আপনি আপনার যে বিস্তারিত ভাবে আপনার এই যোগ এবং বিভূতির কথা, যোগম বিভূতি, বিভূতি সম্পর্কে হচ্ছে জনার্দন, বিস্তারিত ভাবে বলুন। ভগবান যদি বলেন কেন বলবো, যে ভূয় কথা তৃপ্তির হি চিহ্নত না আসছি মে অমৃত, যে আমি আবার শ্রবণ করতে চাই, কারণ কি আমার এখনো এই শ্রবণ করার তৃষ্ণা দূরীভূত হয়নি। আমরা কিছু অল্প কিছুক্ষণ শ্রবণ করলে কি হয়, আমাদের আর ভালো লাগে না। কারণ কি, অর্জুন যেভাবে শ্রবণ করছেন, পরীক্ষিত মহারাজ যেভাবে শ্রবণ করছেন, সৌনকাদি ঋষিরা যেভাবে ভাগবত শ্রবণ করছেন, সেভাবে আমরা কিন্তু শ্রবণ করতে পারি না। আমাদের ওই সেই আগ্রহটা নাই। যখন আহ ভাগবতে মাহাত্ম্য বর্ণনা করছেন, যে গোকর্ণ তিনি ভাগবত বলছেন, তার যে ভাই কি বলে প্রেতযোনি প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, ধুন্ধুকরি, তিনি শ্রবণ করছেন। একটি আছে, তিনি তো ভূত হয়ে গেছেন, প্রেত হয়ে গেছেন, এই 7 গিটা বাঁশের উপরে বসে আছেন। ভাগবত শ্রবণ করে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠ বিমানে করে ভগবত ধামে গমন করেছেন। সবাই বলছেন আমরাও তো শ্রবণ করলাম 7 দিন ভাগবত কথা, কই আমরা তো গেলাম না। শুধু শুধু দেখছে ধুন্ধু করে চতুর্ভুজ মুক্তি ধারণ করে তিনি প্রেতজনি লাভ করছেন, যদিও পাপী ছিলেন, তিনি কি করছেন, আমরা কেন গেলাম না? তখন গোকর্ণ বলছেন, এই ধুন্ধুকরি যে ইন্টেন্সিফাই করে যে ভাগবত কথা শ্রবণ করছেন, তার যে দৃঢ়তা ছিল, আগ্রহ ছিল, এজন্য তিনি ভগবত ধামে গেছেন। আর আপনাদের কি, আপনাদের কিন্তু ওই চিন্তা ছিল না কখন ভাগবত কথা শেষ হবে
আর আমি বাসায় যাব, এই সমস্ত বিষয়ে আপনারা চিন্তা করছেন, তাই আমি ই করতে পারলাম না। তাই এই যে অমৃত যে আমরা আস্বাদন করতে, যে মাত্রায় ভগবানের প্রতি, ভক্তদের প্রতি আমার শরণাগতি আসছে, সেই মাত্রায় আমি এই ভাগবত কথা আস্বাদন করতে পারবো, গীতার কথা আস্বাদন করতে পারবো। তাই ভক্তি জীবনের উন্নতির সাথে সাথে আমরা প্রতি পদে পদে আমরা অমৃত লাভ করতে পারি। তো এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের, এখানে যে সমস্ত নৈমিষারণ্যের ঋষিরা ছিল, তারা সুত গোস্বামীকে যেমন ভগবানকে অর্জুন উৎসাহ প্রদান করছেন বিভিন্ন কথার মাধ্যমে, তারা উৎসাহ প্রদান করছেন যে বয়ং তু ন বিপৃতম, আমরা তৃপ্ত হতে পারছি না উত্তম শ্লোক বিক্রমে, উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের বিক্রম বা ঐশ্বর্য সম্পর্কে শ্রবণ করে আমাদের মনে হচ্ছে না যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট শুনেছি ভগবানের কথা, সেটি মনে হচ্ছে না। আমাদের কাছে কি মনে হচ্ছে, যৎছিন্নতম রসঘ্রাণম, যদি কোনো রসজ্ঞ ভক্ত, যিনি ভগবানের এই ভক্তি রস জানতে পারেন, যৎ ছিন্নত রসঘ্রাণম, এই ধরনের ভক্ত যখনই শ্রবণ করে সাধু সাধু পদে পদে, প্রতিটি লাইনে লাইনে তিনি সেখানে মানে স্বাদ অনুভব করেন, ঠিক আছে, তিনি সেখানে তৃপ্তি অনুভব করেন, তাই তিনি সেটিকে ছাড়তে পারেন না, ঠিক আছে। তো এখানে পরের প্যারাতে বলছে, অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে কোনো বর্ণনায় অমৃতময়, এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপেক্ষাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না, ঠিক আছে। এটাই হচ্ছে ভগবানের কথা এবং জাগতিক কথার মধ্যে পার্থক্য। তো আমরা মোটামুটি আজকে আলোচনা করলাম 12 থেকে এই 18 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে। আর আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন বা আমরা আলোচনা করব 19 থেকে 42 পর্যন্ত, অধ্যায়ের শেষ ক্লাস। ভগবান তার যে বিভূতিগুলো বর্ণনা করছেন, ঠিক আছে, আপনারা অবশ্যই পড়ে আসবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ।